ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক। তো এই নিয়ে তোমাদের রিজনিং বা জিআই বলো না কেন, তোমাদের খুব চাহিদা ছিল যে স্যার এর উপরে ক্লাস নিয়ে আসুন। তো নিয়ে চলে এসেছি আজকের ক্লাসটা, ব্লাড রিলেশন আমি করে দেবো আজকে কমপ্লিট। কোনো রকম দ্বিধা কোনো রকম আজকে ক্লাসটা পুরো দেখে নাও, কোনো রকম সংশয় থাকবে না কোনো কিছুতে, একদম ঝাকাস করে হয়ে যাবে। বুঝে গেছে তো? তো এমনভাবে করাবো জাস্ট একটা ক্লাস দেখবে, একটা ক্লাসে তোমার পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দুর্দান্ত ক্লাস হবে, ক্লাসে কোনো জায়গাতে স্কিপ করবে না, এটাই শুধু একটা রিকোয়েস্ট করব। স্কিপ করলে অনেক কিছু তুমি শিখতে পারবে না। বোঝা গেছে? তো চলো তাহলে আমরা আজকে ব্লাড রিলেশন শিখবো, দারুণ লাগবে, দুর্দান্ত। তার আগে একটা কথা, আমি কিন্তু বোলপুরে তোমাদের অফলাইনে তোমাদের কাছাকাছি চলে আসছি পড়াতে, ঘর টর সব কিছু ঠিক হয়ে গেছে। সম্ভবত আমি বৃহস্পতিবার 1 তারিখ তোমাদের প্রথম ক্লাস স্টার্ট করব। তো যারাই অফলাইনে আমার কাছে পড়তে চাও, স্পেশালি এখন আর্মির জন্যই কিন্তু তোমাদের পড়ানো হবে। তো অবশ্যই তোমরা যারাই পড়তে চাও তারা, আবার বলবো যে যারা বীরভূম বা বোলপুরের কাছাকাছি আছো তারা কিন্তু এই সুযোগ একদমই মিস করো না। যদি পড়তে যাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, আমি বৃহস্পতিবারই যাব, তোমাদের কিন্তু পড়া স্টার্ট করে দেবো। তো চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করব। অবশ্যই কিন্তু ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করবে, ছোট্ট একটা কমেন্ট করবে। তো ব্লাড রিলেশন খুব সহজ একটা পোর্শন। ব্লাড রিলেশনে কিছু যে প্রবলেমগুলো সলভ করার জন্য আমি কিছু টার্ম বলবো, যেই টার্মগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। বিশাল কিছু নাই, ছোট জিনিস। সেই ছোট জিনিসগুলো আমি লিখে নিচ্ছি, খাতাতে তোমরা নোট করে নেবে। দেখো, প্রথমত কথা হচ্ছে, এক হচ্ছে যে কি, এখানে দেখো ছেলে আর মেয়ের উপরে খেলা, ঠিক আছে? আমাদের ব্লাড রিলেশন কিছু না। তো ছেলে যারা হচ্ছে মেল, ঠিক আছে, যারা হচ্ছে ছেলে, মেল মানে হচ্ছে ছেলে, ছেলেদেরকে আমরা প্লাস বলে ডিনোট করব, প্লাস বলে ডিনোট করব। মানে ধরো আমি একজনকে বললাম এ একজন ব্যক্তি, ঠিক আছে? তাহলে এ যদি একজন ব্যক্তি এবং বলি যে এ হচ্ছে পুরুষ একজন ব্যক্তি, তাহলে পুরুষ মানে মাথায় আমি এ দেবো, এ প্লাস দেবো। বোঝা গেছে তো? আর কিছু নয়। আর যদি ফিমেল হয় মানে মেয়ে হয়, তাহলে সেটাকে আমরা ডিনোট করবো মাইনাস করে। আমি বললাম যে বি একজন মহিলা, তাহলে বিকে এইভাবে মাইনাসে ডিনোট করব। বোঝা গেছে? এরপরে হচ্ছে যে যদি আমাদের জেনারেশান মানে সেম জেনারেশান হয়, সেম জেনারেশান, ঠিক আছে, সেম জেনারেশান মানেটা কি? মানেটা হচ্ছে যে কি, ধরো তুমি আমি বলতে পারো আমরা দু ভাই, তোমরা দু বোন, ভাই বোন, এই রকমগুলো হচ্ছে সেম জেনারেশান। বা তোমার কাকা, তোমার বাবা। বোঝা যাচ্ছে তো? এগুলো হচ্ছে সেম জেনারেশন। তাহলে সেম জেনারেশনের ক্ষেত্রে আমরা জাস্ট একটা দাগ দিব বড়, এই বড় দাগের মাধ্যমে চিহ্নিত করব। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো জানলে আর তোমাকে কিচ্ছু জানতে হবে না, আর কিচ্ছু জানতে হবে না। সেম জেনারেশন হলে আমরা এটা ডিনোট করব। মানে ধরো যে এ আর বি দুই ভাই, তাহলে এ আর বি দুই ভাইকে আমরা এইভাবে ডিনোট করব। দু ভাই তাহলে প্লাস প্লাস দুটোই প্লাস, তাহলে এ বিকে আমরা এইভাবে ডিনোট করলাম, ঠিক আছে? এবার দেখো যদি জেনারেশন গ্যাপ হয়, জেনারেশন গ্যাপ হয় মানে কেমন? জেনারেশন গ্যাপ কী বলছে? আমি আমার বাবা, একটা জেনারেশন গ্যাপ, আমার বাবার বাবা, তার মধ্যে একটা জেনারেশন গ্যাপ। বোঝা যাচ্ছে তো? যেমন আমি আমার ভাই সেম জেনারেশন, সেরকম আমি আর আমার বাবার মধ্যে একটা জেনারেশনের গ্যাপ আছে, সেই জেনারেশনের গ্যাপটাকে আমরা এইভাবে ডিনোট করবো। বোঝা গেছে? মানে ধরো আমার বাবা এম হচ্ছে আমার বাবা, আর আমি হচ্ছে যে কি কে, তাহলে আমার বাবা এইভাবে ডিনোট করবো, ঠিক আছে? আমিও ছেলে আর বাবা আমার ছেলে, পুরুষ, তাহলে দুটোকে এভাবে প্লাস প্লাস করে ডিনোট করলাম। তাহলে আমি হচ্ছে এম এর, কে হচ্ছে এম এর ছেলে বা পুত্র, কে হচ্ছে এম এর পুত্র বা ছেলে, বাস হয়ে গেছে। আর একটা জিনিস যেটা জানতে হবে, সেটা না জানলে নয়, যেটা হচ্ছে যে কি কাপল, ঠিক আছে? কাপল বা বলছে যে কি, যেটাকে বলা হয় স্বামী স্ত্রীকে আমরা কিভাবে ডিনোট করব? স্বামী স্ত্রীকে ডিনোট করব আমরা এইভাবে ডবল ডাক দিয়ে। দেখো ডবল ডাক দিয়ে আমরা স্বামী স্ত্রীকে ডিনোট করবো। যেমন হলো যে কি এ আর বি দুজন স্বামী স্ত্রী, এ হচ্ছে স্বামী আর বি হচ্ছে স্ত্রী, তাহলে মাইনাস দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে? তাহলে এরা দুজন স্বামী স্ত্রী, আমরা এইভাবে ডিনোট করব। খুব সহজ, বাস এই যেটুকু, এইটুকুটা তুমি যদি মাথায় ঢুকিয়ে নিতে পারো, বাস খেলা হয়ে গেছে। ব্লাড রিলেশন আর কিছু নেই। তোমার যে ব্লাড রিলেশন শিখার পাওয়ার, তুমি সব কিছু শিখে নিয়েছো। এবার জাস্ট আমি কোশ্চেন করবো, সলভ করবো, তুমি দেখবে যে চোখ বন্ধ করে সমস্ত কিছু হয়ে যাচ্ছে, এতটাই সহজ লাগবে। বাট যদি ভালো লাগে তাহলে একটু ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আজকের ক্লাসটা কেমন হলো। দেখো আমি আরেকবার রিপিট করে দিই, যদি ছেলে হয় বা পুরুষ হয় তাহলে প্লাস দিয়ে নোট করবো, যদি মেয়ে হয় বা ফিমেল হয়
মাইনাস দিয়ে ডিনোট করব। সেম জেনারেশন হয়, একই জেনারেশন হয়, তাহলে আমরা এইভাবে একটা হাইফেন, বড় হাইফেন দিয়ে ডিনোট করব। যদি জেনারেশনের গ্যাপ হয়, আমি আমার বাবা বা একটা জেনারেশনের গ্যাপ দেখতে পাচ্ছি, তখন এই চিহ্নটা দিয়ে ডিনোট করব। এবং কাপেল বা হচ্ছে স্বামী স্ত্রী বলতে পারো, ঠিক আছে, তাদেরকে আমি এভাবে ডবল ডাক দ্বারা চিহ্নিত করব। এবার আমি একটার পর একটা কোশ্চেন করব, একটার পর একটা কোশ্চেন করার পর তোমাদের সমস্ত ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে। আর দুর্দান্ত লাগে, বলেছি না যে যখনই জিআই করবো একটাতে একটা চ্যাপ্টার শেষ, তোমরা জিআই করে ভয় পাচ্ছ, আমি করে দেবো বলেছি মানে করে দেবো। তো চলো তাহলে প্রথম কোশ্চেন আমরা দেখি, আর প্রথম কোশ্চেন আর ধামাকা লাগবে। দেখো আমি প্রথম কোশ্চেন নিয়ে চলে এসেছি, হাতে লিখেছি, খুব ভালো লাগবে, ঠিক আছে, আমি অপশানও দিয়েছি। এটা হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমার মন গড়া কিছু না, এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কি বলছে দেখো, বলছে রমেশের ভাই হচ্ছে সুরেশ, রমেশ গোপালের পুত্র, গোবিন্দ হলো গোপালের বাবা, সুরেশ হলো গোবিন্দর কে হন, বা প্রশ্নটা বলছে সুরেশ গোবিন্দর কে হন, মানে সুরেশটা গোবিন্দর কে হবে, পুত্র, ভাই, নাতি নাকি ঠাকুরদাদা। দুর্দান্ত লাগবে, একদম মাথা ঠান্ডা করে আমি করছি, ভালো করে তুমি দেখে নাও, ঠিক আছে, কিভাবে সাজাতে হয় না সাজাতে হয়। দেখো প্রথমে বলছে রমেশের ভাই হচ্ছে সুরেশ। আচ্ছা রমেশের ভাই মানে হচ্ছে সেম জেনারেশন। দেখো রমেশের ভাই সুরেশ, রমেশ হলো রমেশের ভাই সুরেশ। দেখো রমেশ কিন্তু ছেলে নামে কিছু বলেনি, যেখানে নাম শুনে মনে হবে যে ছেলে, একদম করতে হবে না, যা বলবে তাই লিখবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, রমেশের ভাই সুরেশ, তাহলে এখানে লিখলাম রমেশ আর এইখানে দিলাম সুরেশ, ঠিক আছে। তাহলে সুরেশটা আমি জানি ভাই মানে হচ্ছে ও ছেলে, তাই আমি এরকম করে ডিনোট করলাম, বাকি কিন্তু আমি জানি না, তো আমি এরকম রেখে দিলাম, ঠিক আছে। এবার দেখো রমেশ গোপালের পুত্র, রমেশ, এই যে রমেশ আছে গোপালের পুত্র, তাহলে গোপাল আছে কোথায়, গোপাল আছে অবশ্যই ওপরে, আর পুত্র মানে প্লাস, বাস হয়ে গেল, বোঝা গেছে তো। এই যে রমেশ গোপালের পুত্র মানে জেনারেশন গ্যাপ আছে, তো জেনারেশন গ্যাপ চিহ্ন দিলাম। এরপরে বলছে গোবিন্দ হলো গোপালের বাবা, তাহলে গোবিন্দ হচ্ছে গোপালের কে বাবা, তাহলে এটাকে একটু নিচে নামিয়ে দিই, বুঝলে তো, এটা মনে হচ্ছে একটু গন্ডগোল হয়ে গেল, ঠিক আছে। চলো দেখো এখানে আমি আর নিলাম রমেশ হচ্ছে সুরেশের কে ভাই, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল রমেশ গোপালের পুত্র, রমেশ হচ্ছে গোপাল মানে গোপালকে আমি এখানে নিলাম পুত্র বলে নিচে দিলাম প্লাস। এখন কি বলছে যে গোবিন্দ হলো গোপালের বাবা, তাহলে গোবিন্দ অবশ্যই গোপালের ওপরে আছে, গোবিন্দ, ঠিক আছে, গোপালের বাবা মানে এ প্লাস। তাহলে সুরেশ গোবিন্দর কে হয়, এই যে সুরেশ এই গোবিন্দর কে হবে, দেখো তোমরা বুঝতে পারছো, এই যে গোবিন্দ আছে, গোবিন্দর সুরেশটা কি হবে, বুঝতেই পারছো, মানে হচ্ছে যে কি এটা হচ্ছে সুরেশের কে দাদু, এই যে এটা আমার সুরেশের এটা হচ্ছে বাবা, ঠিক আছে, আর বাবার বাবা কি হয়, দাদু হয়, তাই না, দাদু হয়। কিন্তু আমাদের এটা চাইনি, আমাদের চেয়েছে, ভালো করে বুঝতে হবে যে এই সুরেশটা কে হয়, তাহলে সুরেশটা অবশ্যই গোবিন্দর নাতি হবে, সুরেশ হবে গোবিন্দর নাতি, যেটা হচ্ছে আমাদের অপশান সি হয়ে গেল, সুরেশ হচ্ছে গোবিন্দর নাতি। বাস এইভাবে তোমাদেরকে সাজাতে হবে। কিন্তু প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন যেটা বলছে খুব মাথা ঠান্ডা করে দেখতে হবে, নাহলে এখানে দেখবে যে কি ঠাকুর দাদা বা দাদা আছে, টিক মেরে দেবে, অ্যান্সার ভুল করে চলে আসবে। তো ভালো করে পড়ে কিন্তু এটা অ্যান্সার দিতে হবে, বোঝা যাচ্ছে তো। এটা হয়ে গেল তো, চলো আমি আর একটা করে দেখাচ্ছি, দেখো আর একটাও কিন্তু কতটা সহজ তোমরা দেখে বুঝতে পারবে। দেখো নেক্সট কোশ্চেন নিয়ে চলে এসেছি, নেক্সট কোশ্চেনটাও দুর্দান্ত, কতটা সহজ দেখো, জাস্ট করে দেবো, জাস্ট দেখো মনোযোগ সহকারে, একদম দুর্দান্ত। আর আমি হোমওয়ার্কও দিব, হোমওয়ার্কও তোমরা করে কিন্তু দেখাবে। দেখো কি বলছে, এম হলো জেড এর বোন, এম হচ্ছে জেড এর বোন, জেড হলো পি এর স্ত্রী, পি হলো এ এর পুত্র, তাহলে জেড এর কে হন বা জেড এর কে, এই হচ্ছে প্রশ্ন। তো আমরা যেরকম স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে কিন্তু করবো, ভালো করে দেখো, ঠিক আছে। দেখো এম হলো জেড এর বোন, তাহলে হচ্ছে যে কি সেম জেনারেশন, এম হচ্ছে জেড এর বোন, তাহলে মাইনাস দিলাম। দেখো এমটা আমি জানি যে কি মেয়ে, আমি কিন্তু জেড এখনো কিছু জানি না, তাই কিছু চিহ্ন দিব না এরকম। এবার দেখো জেড হলো পি এর স্ত্রী, তাহলে জেড হচ্ছে স্ত্রী কার, পি এর, পি কি দিলাম আমি এরকম করে, ঠিক আছে। আর এটা হচ্ছে জেড মাইনাস, তাহলে অবশ্যই এটা পি প্লাস হবে, কারণ ওটা স্বামী স্ত্রী, এটাই স্বামী স্ত্রীর চিহ্ন দিলাম। আর এটা যদি মেয়ে হয় জেডটা, তাহলে অবশ্যই পিটা প্লাস হবে, তবে না স্বামী স্ত্রী হবে, হয়ে গেল। পি হলো এ এর পুত্র, পি হচ্ছে এই যে পি হচ্ছে এর পুত্র, তাহলে অবশ্যই এর পুত্র, বাস হয়ে গেল। দেখো এর পুত্র হচ্ছে পি। এখন কি বলছে জেড এর কে হন, তাহলে জেড এই যে জেডটা এর কে হবে,
দেখো এ হচ্ছে বাবা, বাবার মানে হচ্ছে যে কি এই যে এ পি হচ্ছে ছেলে, এর ছেলে পি তার স্ত্রী, তাহলে হচ্ছে যে কি মানে ধরে নাও যে কি মানে আমার বাবার যে আমার বাবাটা মানে আমার স্ত্রীটা আমার বাবার কে হবে, আমার স্ত্রী আমার বাবার কে হবে, তাই না, মানে আমার বউ বলতে পারো, ঠিক আছে, আমার ওয়াইফ, ঠিক আছে। তার মানে কি হচ্ছে এর যে পুত্র হচ্ছে যে কি পি, আর পি এর হচ্ছে যে কি ওয়াইফ হচ্ছে জেড, তাহলে এর কি হবে, এ হবে পুত্রবধূ, তাই না, পুত্রবধূই বলে। তো পুত্রবধূ দেখো না, দেখো মা হবে না, হবে না, স্ত্রী হবে, হবেও না, কন্যা হবে না, অনেকে কন্যা করে দিতে পারে ভুল করে, কিন্তু আমি এটা হবে পুত্রবধূ, মানে পুত্রের বউ বা পুত্রের ওয়াইফ, এটা হলো পুত্রবধূ, যেটা হচ্ছে আমাদের এ অপশান। এটা আমি কিন্তু মন গড়ানো কোশ্চেন নয়, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা হচ্ছে প্রিভিয়াস থেকে তোলা কোশ্চেন। তো তোমাদের এইরকম টাইপেরই থাকবে, আর এইরকমই টাইপেরই কোশ্চেন করে। খুব কি কঠিন? কোনো কঠিনত্ব এখানে কিছু নেই। আর কেমন লাগছে ক্লাসটা অবশ্যই তোমরা জানাবে। আর এই ক্লাসটা একবার না হলে তুমি দুবার দেখবে, তারপরে ব্লাড রিলেশনের প্রতি কোনো কঠিনত্ব কিছু লাগবে না। আর এতই নর্মাল প্রশ্ন কিন্তু তোমাদের আর্মিতে করে। এরপরেও যদি আমি ঘেঁটে ঘুঁটে দেখব, যদি হ্যাঁ ছবিতে দেখি একজনকে বলল এ হচ্ছে আমার মায়ের বোনের পিতা বা এরকম যদি বলে, বা এরকম কোশ্চেন প্রিভিয়াস দেখতে পাই, তবে কিন্তু আমি কোশ্চেন পরবর্তী ক্লাসে নিয়ে চলে আসবো। আজকের মানে বলা যেতে পারে যে কি ব্লাড রিলেশন এটাই টপিক, তোমাদের এই টপিকের উপরে প্রশ্ন আছে। ছবি দেখিয়েগুলো একটুখানি অনেকে বুঝতে পারে না, দিয়ে গন্ডগোল লেগে যাবে কঠিনভাবে, বাট ওগুলোও খুব সহজ। এবার আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, হোমওয়ার্কটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিয়ে কিন্তু জানাবে, বুঝে গেছে। আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা কি হবে আমি অপশানও দিচ্ছি, কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। দেখো আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা আমি পড়েও দিচ্ছি, এই হোমওয়ার্কটা তোমরা কমেন্টে করে এর কিন্তু অ্যান্সারটা অবশ্যই জানাবে, এর অ্যান্সারটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর পারবে, আমি বলছি পারবে, আমার ক্লাসটা যদি তুমি মনোযোগ সহকারে ভালোভাবে দেখেছো, তাহলে অবশ্যই এর অ্যান্সার তোমরা কমেন্টে পারবে। দেখো বলছে এ হলো বিয়ের পুত্র, এ হচ্ছে বিয়ের পুত্র, সি হলো এর ভাই, ডি হলো সি এর পুত্র, এ ডি এর কে হয়। আমি আবার পড়ছি, এ হলো বিয়ের পুত্র, সি হলো এর ভাই, ডি হলো সি এর পুত্র, এ ডি এর কে হয়। তাহলে এ ডি এর কে হবে, এটা তোমরা কমেন্ট করে অ্যান্সারটা অবশ্যই তোমরা জানাবে। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাবে। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা বলা হয় বলো যে কি না স্যার এর বাইরেও কোশ্চেন আসে এই টাইপের কোশ্চেনগুলো, তাহলে কিন্তু আমি করিয়ে দেবো। বাট আমি দেখেছি এর বাইরে কঠিন খুব কমই কোশ্চেন করে, তবুও আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আরও বেশি করে ঘাঁটবো, আরও দেখবো, যদি পাই তাহলে যখন কোশ্চেন নিয়ে আসবে একসঙ্গে তখন ওই টাইপেরগুলো নিয়ে এসে আমি ঠিক বুঝিয়ে দেবো। তো আজকে ক্লাসটা এইখানেই, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মনে অনেক শেয়ার করো, আর ভালো একটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে ভালো একটা কমেন্ট অবশ্যই করে যাবে, আর একটা ছোট্ট করে লাইক করে দেবে। আর যারা বোলপুরে পড়তে চাও, আমি বোলপুরে অফলাইনে কোচিং সেন্টার খুলছি, যদি পড়তে চাও ভর্তি এখন চলছে, ভর্তি কোনো রকম ফিস লাগবে না, ভর্তির কোনো রকম ফিস লাগবে না, ঠিক আছে, যা মান্থলি যেটা লাগার সেটা লাগবে, সেটা তোমরা আমাকে এই নাম্বারে ফোন করে জেনে নিবে। চলো আজকে এখানেই, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ সো মাচ।